ভগবান শ্রীকৃষ্ণ যেখানে লীলা করেছে সেই সকল লীলাস্থলী বড়ই দিব্য এবং সেই লীলাস্থলী যেন আপনাকে আকর্ষণ করবে। দেখুন, এই যে পাহাড়, প্রভু যখন সেই নন্দগ্রাম থেকে কাম্যবনে আসতো, সেই গোমাতাগুলোকে এই বিলের মধ্যে ছেড়ে দিয়ে কৃষ্ণ এই সকল পাহাড়ের উপরে সখাদের সঙ্গে উঠে যেত এবং বিভিন্ন রকম হাস্য পরিহাস কৌতুক কুস্তি লড়ত। প্রিয় ভক্ত, এই কারণে না মনটা কেমন পাহাড়ের উপরে উঠতে চায়, বারবার ছুটে যায় ওই পাহাড়ের চূড়ায় কি রয়েছে সেটা দেখতে, থাকুক সেখানে কোনো সৌন্দর্য অথবা অন্য কিছু, কিন্তু মনটা কেন জানি পাগলের মতন শুধু পাহাড়ের দিকে উঠতে চায়, যেন ওই দূর পাহাড়ের উপরে উঠলে কৃষ্ণের ছোঁয়া মিলবে। এরূপ একটা অদ্ভুত চিন্তা ভাবনা, বা বলতে পারেন যে কোনো বাতুলতা বশত বা পাগলামি করে হোক, যে কোনোভাবেই হোক না কেন, প্রভুর এই দিব্য ভূমিতে চলতে বড়ই আনন্দ হয়। এখানে কষ্টটা যেন সুখ। প্রভুর এই দিব্যধামে চলার আনন্দটাই আলাদা। এখানে চললে, ঘাম ঝরলে মনে হয় ঘাম নয়, যেন আনন্দ বাড়ি ঝরছে। প্রভুর রাজ্যের এই দিব্য সৌন্দর্যকে দেখতে গেলে এতটুকু কষ্ট তো করতেই হবে। খালি খালি কি আর বলে যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। কি দিব্য সৌন্দর্য প্রভুর রাজ্যে, বড়ই অদ্ভুত। আর যত উপরের দিকে যাচ্ছি সৌন্দর্য যেন আরও তত বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, এবং উপর থেকে নিচের ভিউটা কি সুন্দর, পুরো মনে হচ্ছে যেন পৃথিবীতে নয়, কানাইয়া যেখানে লীলা করেছিল সেই দিব্য স্থানের সৌন্দর্যটাকে একবার দর্শন করুন। তাই তো বলি, কানাইয়া এখানে কেন এসেছিল। এখানকার সৌন্দর্যই প্রমাণ করে যে শ্যাম সুন্দর কেন এইখানে ছুটে আসতো কাম্যবনে লীলা করার জন্য। কেননা এখানকার যে অপ্রাকৃত দিব্য সৌন্দর্য, সেই সৌন্দর্যর মধ্যে সখাদের সঙ্গে যখন কৃষ্ণ চলতো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সবচেয়ে সুদর্শন পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্ত, কৃষ্ণ যখন এই কাম্যবনে আসতো, সেই নন্দগ্রাম থেকে নন্দবাবার 9 লক্ষ ধেনু নিয়ে সেই সখাদের সঙ্গে একা আসতো না। একা তো আর আনন্দ আস্বাদন করা যায় না, সঙ্গে 9 লক্ষ ধেনু তো থাকতোই, সঙ্গে তার প্রিয় সকল সখাবৃন্দ, যারা কৃষ্ণের সঙ্গে হাস্য পরিহাস বড়ই করত। আর তাদেরকে নিয়ে এসে এই সকল স্থানে এসে কুস্তি লড়তো। সে যেমনটাই লেখা রয়েছে গ্রন্থে, যে কৃষ্ণ এখানে এসে সখাদেরকে বলছে যে আমার সাথে কুস্তি লড়ো। সখারা সবাই মিলে কৃষ্ণের সঙ্গে লেগে গেছে। কৃষ্ণের সঙ্গে কোনো সখারা পেরে উঠছিল না। তখন সখারা মিলেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা সকলে মিলে একসঙ্গে কৃষ্ণকে আক্রমণ করব। তো এই সকল দিব্য লীলা এই স্থানে হয়েছিল প্রিয় ভক্ত। আর এই জন্য দেখুন, এই স্থানের ভিডিও আপনারা কোথাও কোনো ভিডিওতে পাবেন না, কেননা এটি বড়ই গুপ্ত। আপনাদেরকে একটু এই স্থানের চারপাশের সৌন্দর্য একবার একটু দর্শন করিনি প্রিয় ভক্ত। দেখুন কি অদ্ভুত অতুলনীয় সৌন্দর্য। এটি আর কোথাও নয়, সাক্ষাৎ গোলকধামের সেই কাম্যবন অংশ। প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই নিত্য গোলক বৃন্দাবন ধাম থেকে 84 ক্রোশ ভূমি এই ব্রজমণ্ডলে নিয়ে এসেছিলেন, আমি একসময় মনে করতাম যে এই ভূমি, এই বৃন্দাবন মনে হয় ছায়া বৃন্দাবন, এমনটাই আমার মনে হতো। কিন্তু প্রিয় ভক্ত, যখন আমি গ্রন্থতে
দেখি তখন জানতে পারি এটি কোনো ছায়া বৃন্দাবন নয়, এটি সাক্ষাৎ গোলক বৃন্দাবন ধাম। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার সেই নিত্য গোলক ধাম থেকে রাধারানীর সুখ বিধানের জন্য, কেননা তিনি যখন মর্তে লীলা করতে আসবেন তখন রাধারানী আসতে চায়নি, বলেছিল যেখানে গোবর্ধন পর্বত নাই, যেখানে দ্বাদশ বন নাই, যেখানে যমুনাজি নাই, সেখানে গেলে হে প্রিয়তম আমার সুখ হবে না। আর তাই তো ভগবান শ্রীকৃষ্ণ সেই নিত্য গোলক বৃন্দাবন ধামের 84 ক্রোশ ভূমি এই মর্তধামে নিয়ে এসেছিল। গর্গ সংহিতার সেই গোলক বৃন্দাবন খণ্ডের অংশটি দেখলে আপনারা জেনে যাবেন এই দিব্যভূমির মহিমা সম্পর্কে। দূর পাহাড়ের বুকে যে শুভ্র মন্দিরের চূড়াটি চোখে পড়ছে, ওটাই আমার পরবর্তী গন্তব্য যর্খর ধাম।